মিয়া জিন্নাহ আলম কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে আবারও তদন্তের নির্দেশ। ঝিনাইদহের শৈলকুপার মিয়া জিন্নাহ আলম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তরিকুল ইসলামের বিরুদ্ধে আবারও তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ঝিনাইদহ জেলা প্রশাসক। কলেজের ইংরেজি প্রভাষক কোহিনুর আক্তারের অভিযোগের প্রেক্ষিতে গত 24শে সেপ্টেম্বর জেলা প্রশাসকের সহকারী কমিশনার নওশিনা আরিফ স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশ দেওয়া হয়। প্রভাষক কোহিনুর আক্তারের অভিযোগ সূত্রে জানা গেছে, 2014 সালের 7 আগস্ট তাকে কলেজের বিএম শাখায় ইংরেজি প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সময় কলেজের উন্নয়ন ফান্ডে দেওয়ার কথা বলে কোহিনুর আক্তারের কাছ থেকে 6,75,000 টাকা নেন অধ্যক্ষ তরিকুল ইসলাম, যার মধ্যে 75,000 অধ্যক্ষ নিজের অ্যাকাউন্টে নেন। 2015 সালে বিএম শাখা থেকে সাধারণ শাখায় স্থানান্তর করার জন্য 5 লাখ ও কলেজ জাতীয়করণের নাম করে আরও 2 লাখ টাকা নেন অধ্যক্ষ তরিকুল ইসলাম। 2021 সালে মোটা টাকার বিনিময়ে কোহিনুর আক্তারকে বাদ দিয়ে ইংরেজির প্রভাষক সহ 3 জন শিক্ষক নিয়োগ দেওয়া হয় ব্যাকডেটের রেজুলেশন ও কাগজপত্র তৈরি করে। এই ঘটনায় শৈলকুপা সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেন কোহিনুর আক্তার। আদালত অধ্যক্ষ তরিকুল ইসলামের বেতন ভাতা তোলায় নিষেধাজ্ঞা প্রদান করেন। কোহিনুর আক্তারের দায়ের করা হাইকোর্টের একটি মামলায় এই 3 শিক্ষকের নিয়োগ অবৈধ বলে ঘোষিত হয়। এরপর তরিকুল ইসলাম কোহিনুর আক্তারকে স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রাণনাশের হুমকি দিতে থাকে। এদিকে সিআর 388/21 মামলায় তরিকুল ইসলামের বিরুদ্ধে চার্জ গঠন হলে শিক্ষানীতিমালা অনুযায়ী তরিকুল ইসলামকে বরখাস্ত করার নিয়ম থাকলেও সভাপতি মেরিনা খাতুন তাকে বরখাস্ত করেননি। বিভিন্ন মামলায় অধ্যক্ষ তরিকুল ইসলাম দোষী সাব্যস্ত হওয়ার ভয়ে দ্রুত কল্যাণ ভাতা ও অবসর ভাতা উত্তোলনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাকে সহযোগিতা করছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভরত কুমার লস্কর ও ম্যানেজিং কমিটির সভাপতি